ধীরে ধীরে ইরানের পক্ষ নিয়ে প্রকাশ্যে আসছে রাশিয়া। পুতিন এবার সরাসরি ঘোষণা দিলেন ইরানের দুর্দিনে দেশটির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে রাশিয়ার। আর পুতিনের এই ঘোষণার পর পিছু হটতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এরই মাঝে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের তেলের বিষয়ে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা শিথিল করেছে। আর ট্রাম্পের এই শিথিলতাকে আন্তর্জাতিক গণমাধ্যম চলমান যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন এই সংকট কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংকটময় এ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে বলে ঘোষণা করেছেন পুতিন। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করেছে। রাশিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকে নিষ্ঠুর ও ঘৃণ্য বলে উল্লেখ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে শুক্রবার ট্রাম্পের কথায় সুর ছিল নরম। এরপর ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলের ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে সামরিক অভিযান গুটিয়ে আনার পথ খুঁজছেন ট্রাম্প। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা, কারণ আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ট্রাম্পের এ বার্তার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এ মিশন সফল করতে প্রায় 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে। এদিকে ইরান যুদ্ধ যতটাই সহজ ভেবেছিল যুক্তরাষ্ট্র, ততটাই কঠিন হয়ে যাচ্ছে। যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্র সরাসরি বিষয়টি স্বীকার না করলেও ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তারা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আগামী 30 দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে, নতুন কোনো ক্রয়াদেশের জন্য না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতেই যুক্তরাষ্ট্র সিদ্ধান্তটি নিয়েছে।